সুপ্রিয় এলাকাবাসী, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগত। এখন যে রাস্তা ধরে আমি মূলত হাঁটছি, এটি হচ্ছে একটি মেঠো পথ, গ্রাম বাংলার মেঠো পথ। এই রাস্তা ধরেই আজ থেকে প্রায় 15 বছর আগে ছোট ছোট পায়ে নানির বাড়িতে হেঁটে যেতাম। সেই স্মৃতিগুলো আজও যেন মনে পড়ে যায় সেই শৈশবের সেই কথাগুলো। এক সময় গ্রাম বাংলার আমাদের এইখানে হাতের কাজ করতো বিভিন্ন এলাকার মানুষ এসে আসরে আজান দিলেই বিশেষ করে তারা বাড়িতে ছুটে যেত। তাদের সাথে ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে, এমনকি দৌড় দিয়ে তাদের সাথে সাথে নানি বাড়িতে যেতাম আর গল্প করতে করতে যেতাম। এই সেই পথ, আজ থেকে 15 বছর আগের পথ। এ যেন ঠিক আগেরই মতো রয়েছে, কোনো পরিবর্তন সাধিত হয়নি, শুধু চারপাশের কিছু পরিবেশ এবং ঘর বাড়িগুলো একটু পরিবর্তন সাধিত হয়েছে। এই রাস্তার পাশ দিয়ে গাছগুলো তখন যেমন ছিল এখনো যেন ঠিক তেমনই আছে, শুধু একটু পরিবর্তন হয়েছে আকার আকৃতি। গ্রাম বাংলার এই আম গাছগুলো দেখে মনে হয় সেই শৈশবের স্মৃতিমাখা সেই কথাগুলো। কত সুন্দর গাছ, কত সুন্দর জাফরানো। এ যেন গাছে উঠে উঠে দুষ্ট ছেলেরা যেমন আম গাছে উঠে উঠে আমের এক ডাল থেকে অন্য গাছে যে আম পেড়ে পেড়ে খেত এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করতে। সেই গাছ, বাঁকানো গাছ, কত সুন্দর গাছগুলো। হ্যাঁ, অল্প একটু উঠে এই যেন খেলাধুলা করা সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে। মানুষগুলো, বিশেষ করে জনসাধারণের এই মেঠোপথ দিয়ে চলাচলের সময় যেন মানুষ হয়রান হয়ে গাছের ছায়ার নিচে একটু বসতে পারে, সেজন্য অনেকেই সুবিধার জন্য করেছে কি এখানে একটা মাচাল তৈরি করে দিয়েছে। এখন গ্রাম বাংলার এই গাছগুলো দেখতে মনে হয় সেই শৈশবের স্মৃতিমাখা সেই কথাগুলো। বিশেষ করে এই রাস্তা ধরে আজ থেকে 15 বছর আগে নানি বাড়িতে যখন হেঁটে যেতাম ছোট ছোট পায়ে, তখন অনেক ছেলে মেয়ে এখানে খেলাধুলা করতো। এক নজরে শুধু তাদের দিকে তাকিয়ে থাকতাম, ফেল ফেলিয়ে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যেত সেটি মনে থাকতো না, তবু তাদের খেলাধুলা দেখতেই থাকতাম। যখন দেখতাম অন্ধকার হয়ে আসছে, ঠিক সেই সময় দৌড়ের উপরে জুতা হাতে নিয়ে ছোট ছোট পায়ে হাফ প্যান্ট পরিহিত অবস্থায় দৌড়ায় চলে যেতাম নানির বাড়ি। তখন ছোটবেলার সেই কথাগুলো আজও মনে পড়ে যায় শৈশবের সেই স্মৃতিমাখা কথাগুলো। ছোট ছোট পায়ে ইরি খাতের আইল দিয়ে দৌড়ের উপরে চলে যেতাম নানির বাড়ি। মাইলকে মাইল কোনো কিছুই মনে হতো না, খালি দৌড়ের উপরে থাকতাম। দেখা যেত এক দৌড়ে মোটামুটি চলে যেতাম নানির বাড়ির পাশাপাশি। সেই দিনের কথাগুলো আজও মনে পড়ে যায়। মাত্র 5 টাকা 10 টাকা দিয়ে মা বাবা যখন একটা প্যান কিনে দিত, সেই প্যানের আনন্দ এখনো মনে পড়ে। কিন্তু এখন হাজার হাজার টাকা ইনকাম করলেও সেই আনন্দ আর খুঁজে পাওয়া যায় না। যে সময় চলে গেছে সেই সময় আর ফিরে পাওয়া যায় না। বিশেষ করে যখন 10 টাকা দিয়ে প্যান্ট কিনে দিত, সেই প্যান্টটা পরিহিত করে এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে বেড়াতাম আর দেখতাম, এমনকি দেখাতাম মানুষকে। আর এখন সেই সময় চলে গেছে, এখন 1000 টাকা দিয়ে প্যান্ট কিনলে আর সেই আনন্দ আর পাওয়া যায় না। বাবা মা 5 টাকা দিত, ভাই 5 টাকা দিত, বোন 2 টাকা দিত, এই আব্বা দিত 2 টাকা। এইভাবে টাকা নিয়ে যখন মাঠে যাওয়ার জন্য টাকা সংগ্রহ করতাম, কি যে মনের ভিতরে একটা আনন্দ কাজ করতো, সেই আনন্দগুলো এখন আর সেই আনন্দগুলো আর আসে না। এই সেই নদী, এই নদীর মাঝখান দিয়ে তখনও চর পড়তো, এই চরের মাঝখান দিয়েই দৌড়ায় চলে যেতাম। সেগুলো এখন শুধু স্মৃতি আর স্মৃতি। এই সেই জায়গা। আমার সামনে রয়েছে একটা ছোট্ট একটা ব্রিজটা একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই সেই ব্রিজ।
এই ব্রিজের উপর দিয়ে নেমে এসে এই রাস্তা ধরে চলে যেতাম নানি বাড়ি। ছোটবেলার সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে যায়। মনে হয় আবার যদি ছোট হতে পারতাম। যাই হোক, আমি আলামিন অতীতের সেই স্মৃতি বা কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করি। যাই হোক, আজকের মতো ভিডিও কার্যক্রম এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকের ভিডিও কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।